মুক্তিযুদ্ধ চলাকালীন ৯ মাস নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর যমুনা অয়েল কোম্পানির জেটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধা ও সাধারণ নিরস্ত্র নিরীহ মানুষ পাক হানাদাররা ধরে এনে নির্মম নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করে। স্বাধীনতা উত্তর সেই জায়গাটিতে বধ্যভূমি হিসেবে চিহ্নিত করে শহীদদের স্মৃতি ধরে রাখা হয়। আজ ২৫ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা ও জেলা প্রশাসন। এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। একটি নতুন রাষ্ট্র গঠনের জন্য, একটি নতুন দেশ গঠনের জন্য চরমভাবে উত্তেজিত তারা সেটি আজ করতে পেরে এই কালো রাতের অবতারণা করে। আজ বাংলাদেশ স্বাধীন, আমরা তাদের সকলের প্রতি, যারা সেই কালো রাত্রিতে যারা জীবন দিয়েছিলেন, যারা আমাদের এই দেশ স্বাধীন করে দিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করি, আমরা সম্মান জানাই, আমরা তাদের প্রতি ভালোবাসা জানাই। এই নারায়ণগঞ্জেও সেদিন বাদ যায়নি তাদের সেই লেলিহান দৃষ্টিভঙ্গি থেকে, তাদের সেই হত্যাযজ্ঞ থেকে। আমরা আজকে সকলেই সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ আমাদের বীর মুক্তিযোদ্ধাগণকে নিয়ে আমরা এখানে সবাই এসেছি তাদেরকে স্মরণ করতে। আমরা তাদের স্মরণের মাধ্যমে তাদের যে ত্যাগ ছিল, আমরা সেই ত্যাগের পরিণাম স্বরূপ আমরা সুন্দরভাবে এই নারায়ণগঞ্জকে করতে চাই। আমরা বিশ্বাস করি আমরা সকলেই সেই ভালোবাসা আগামী দিনে করব। আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আল্লাহ দোয়ার আয়োজনে যারা উপস্থিত আছে সবাইকে কবুল মঞ্জুর করে নিয়ে নাও আল্লাহ। রব্বুল আলামিন যারা সাহাবত করুন তাদেরকে করা হয়েছে, তাদের প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ ৫ই আগস্টে বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যে সমস্ত মুক্তিযোদ্ধাগণ জীবিত আছে তাদের হায়াতের মধ্যে হায়াতের প্রত্যেককে কবুল মঞ্জুর করে নিয়ে নাও আল্লাহ। আল্লাহ আজকে উপস্থিত যারা আছেন সবাইকে কবুল মঞ্জুর করে নিয়ে নাও আল্লাহ। রব্বুল আলামিন উন্নতশীল দেশ যেন পরিণত হয়, দেশের মহাব্বত তাদের অন্তরে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ গোটা বাংলাদেশের উপরে খাস রহমতরা বিদায় নিয়ে যাব। আমাদের বিদায়ের মুহূর্তে আখিরি কালাম যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাম্মদ আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। হাফিজ আশরাফ, TNN TV 24।